সুকৃতিলভ্য ফেলালভ কহে বার বার, ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার। প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব পায় সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পুণ্য, সেই যার হয় ফেলা পায় সেই ধন্য। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা। প্রজাতুল কুলঙ্গানেতর রসালী তৃষ্ণাহর, প্রদিব্যত অদরামৃত সুকৃতিলভ্য ফেলালভ। শ্রী শ্রী গোবিন্দ লীলামৃত। ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের উত্তরার্ধে উদ্ধবের ব্রজে গমন ও নন্দের শোক অপনোদন আস্বাদন করছিলাম। উদ্ধব ব্রজে এসছেন। উদ্ধব স্বয়ং বৃহস্পতির শিষ্য। তার প্রকাণ্ড জ্ঞান নিয়ে জ্ঞানের আলোয় আলোকিত করার জন্য উনি এসছেন ব্রজেতে। এসেই আঘাত, প্রত্যেকটা স্থানে স্থানে উদ্ধব আঘাত পাচ্ছে। নন্দের গৃহে এসছেন। যেদিন শ্রীকৃষ্ণ চলে গেছেন তারপরে নন্দের গৃহে সব অগোছালো, আহারের সুবন্দোবস্ত পর্যন্ত নেই। উদ্ধবকে খাওয়ানোর জন্য পরের বাড়ি থেকে গ্রহণ করতে হয়, যার ঐশ্বর্য দর্শনে ইন্দ্রও ঈর্ষা করতেন। যখন ভগবান ছিলেন তখন তার ঐশ্বর্যে ইন্দ্রও ঈর্ষা করতেন। জয়ত তেধিকম জন্মনা ব্রজ, শ্রয়ত ইন্দিরা শস্যদত্রহি। ইন্দিরা অর্থাৎ লক্ষ্মী বসবাস করতেন সেই নন্দের আলোয়। আজ কৃষ্ণ বিরহের অন্ধকারে ঢেকে গেছে। উদ্ধব প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করছেন। প্রেমের রাজত্বে উদ্ধব প্রবেশ করছেন। জ্ঞানের আলো থেকে, জ্ঞানালোকের আলোক থেকে তিনি নেমে এসে প্রেমের রাজত্বে প্রবেশ করছেন। সেই আস্বাদন আজ আরও বেশি করে করব। উদ্ধবের ব্রজে গমন ও নন্দের শোক অপনোদন আজকে শান্ত করব। সাবধানে শ্রবণ করুন। সুতীব্র বিরহ বেদনায় নন্দরাজের চিত্তে দৈন্যের উদয় হল। অতি করুণ দিনহীনের সুরে বলতে লাগলেন, উদ্ধব, আমি কৃষ্ণের পিতা হবার যোগ্য নই। কৃষ্ণ তো সাধারণ বালক নয়। গর্গমুনি নামকরণকালে বলেছিলেন, গর্গস্য বচনং যথা। কৃষ্ণ বলরামকে লক্ষ্য করে যে এরা সুরমুনিগণের ধেয়। ধেয় মানে ধ্যানের যোগ্য। কৃষ্ণের গুণরাশি নারায়ণ তুল্য হবে। এখন মাঝে মাঝে মনে হয় আচার্যের এ সকল কথা একটুও মিথ্যা নয়। এরা যথার্থই দেবকার্য সাধনের জন্য ভূতলে আমার গৃহে অবতীর্ণ হয়েছেন। কৃষ্ণ বলরামের বিক্রম যারা সচক্ষে দর্শন করেছে তাদের এ বিষয়ে কোনো সংশয় থাকতে পারে না। বসুদেব দেবকী এ কারণেই কংসবধের পর কৃষ্ণের প্রণাম নিতে পারেননি। কংসালয়ে উপস্থিত সকলেই দর্শন করেছেন। অযুত হস্তি বলধারী কংসকে কৃষ্ণ অনায়াসে সিংহ যেরূপ ইতর প্রাণীগণের প্রাণ সংহার করে সেইরূপ অতি সহজেই বিনাশ সাধন করেছে। চপ্তার, চানুর, মুষ্টিক প্রভৃতি অমিত বলশালী শ্রেষ্ঠ মল্লগণকে অবলীলাক্রমে বধ করে ফেলল। আর কুবলয়াপীর নামক মত্তহস্তিটিকে সংহার করেছিলেন অতি অবহেলায়, তার দাঁত দুটি উৎপাটন করে। এতাদৃশ শক্তি মানুষে সম্ভব নয়। আর বলি, মত্তহস্তি যেমন
ইক্ষুদণ্ড ভেঙে ফেলে, তেমনি অবলীলাক্রমে কৃষ্ণ দ্বিখণ্ডিত করল শিবের ধনুখানি। ধনুখানি তো একেবারে ছোট ছিল না, দৈর্ঘ্য ছিল তার 3 তাল, অর্থাৎ 100 হাত। পুরানো হলেও জীর্ণ হয়নি, বিশেষ সারবান ও শক্তই ছিল। বালকের পক্ষে এই রকম শক্তির প্রকাশ তার ঐশ্বরিক শক্তিমন্নতারই পরিচয় দেয়। ব্রজও কিছু কম দেখিনি। গোবর্ধন পর্বত এক হস্তে ধারণ করেছিল সপ্তাহকাল। আবার লীলাচ্ছলে খেলতে খেলতে রামকৃষ্ণ উভয় বধ করেছে প্রলম্ব, ধেনু, করিষ্ঠ, তৃণাবর্ত, বক প্রভৃতি পরাক্রান্ত অসুরগুলিকে, যাদের ভয়ে সুর অসুর কম্পিত হতো। এগুলি সবই আমার চক্ষে দেখা। আজ নন্দরাজ তার যে অনুভবের কথা বলছেন। জ্ঞান আর অনুভবের মধ্যে পার্থক্য আছে। উদ্ধবের জ্ঞান আছে, নন্দের আছে অনুভব। এই সব দেখে শুনে আচার্যের কথা স্মরণ করে আমি ঠিক বুঝেছি কৃষ্ণ সাধারণ মানুষ নয়। কৃষ্ণ বলরাম কোনো শাপভ্রষ্ট দেবতা হবে, অথবা কোনো শ্রেষ্ঠ দেবতা এরা অন্য দেবতার কার্য সাধনের জন্য এসেছে। আমার নিতান্ত সৌভাগ্য, জন্ম জন্মান্তরের পুণ্যফল বা পিতা পিতামহের শুভকর্মের ফল যে আমার ন্যায় অতি সাধারণ মানুষকে সে বাবা বলেছে, নতুবা তার পিতা হবার কি যোগ্যতা আমার আছে? আচম্বিতে নন্দরাজের এই দৈন্য আসলো কেন? এটা বাৎসল্য রসের সমুদ্রের অসংখ্য সঞ্চারী ভাব তরঙ্গের একটি ক্ষুদ্র তরঙ্গ। এই তরঙ্গ সখ্য ও মধুর রসের সমুদ্রেও দৃষ্ট হয়। নন্দরাজ তথা ব্রজের জনের কেবলারতি, তাদের প্রীতিতে ঐশ্বর্যের গন্ধ নেই। নন্দরাজ কৃষ্ণকে আপনার অতি আদরের পুত্র বলেই জানে। কৃষ্ণের ভগবত্তা বা অন্য কোনরূপ মহত্বের ভাবনা তার হৃদয়ে আসতে পারে না বা আসে না। তবে আজ আসলো কোথা হতে? এর কারণ এই, ব্রজের সখ্য, বাৎসল্য বা মধুর এদের কোনো রসেই কৃষ্ণের ভগবত্তার অনুসন্ধান নেই। কিন্তু বিরহের তরঙ্গকালে এর ক্ষণিক প্রকাশ কখনো কখনো দৃষ্ট হয়। মিলনকালে তারা কখনো কৃষ্ণকে মহৎ ব্যক্তি বলে ভাবতে পারে না। বিরহকালে যখন কৃষ্ণকে আর পাবে না, সেইরূপ নৈরাশ্যের উদয় হয়, তখন বিরহ তাপে ভাবসিন্ধুর প্রচণ্ড আলোড়নে ঐশ্বর্যের কিঞ্চিৎ বোধ উপস্থিত হয়। শ্রী সনাতন গোস্বামী পাদের মতে তপ্ত দুগ্ধের কটাহ মধ্যে আবর্তিত ক্ষুদ্র তৃণখণ্ডের মতো ব্রজ বিশুদ্ধ রতির নিকট ঐশ্বর্যের জ্ঞান একটু দেখা দিয়েই লোপ পায়। ব্রজে হচ্ছে ঐশ্বর্য শিথিল মাধুর্য, মথুরায় ঐশ্বর্য মাধুর্য সম, দ্বারকায় মাধুর্য শিথিল ঐশ্বর্য। তথাপি এই ক্ষেত্রে উদ্ধবের সঙ্গে কিঞ্চিৎ সাদৃশ্য হেতু উদ্ধবের একটা প্রকাণ্ড লাভ হয়ে গেল। নন্দরাজের কৃষ্ণপ্রীতির প্রবল স্রোতে উদ্ধব যেন ভেসে যাচ্ছে। এখন একটু তীর পেলেন, যেখান হতে দাঁড়িয়ে তিনি নন্দরাজ ও রাজমহিষীর উদ্দেশ্যে সান্ত্বনা বাক্য বলতে সাহস হতে পারে। কৃষ্ণ কথা বলতে বলতে তৎসমুদয় চরিত মানসপটে উদিত হল। বাৎসল্য স্নেহের প্রবল তরঙ্গে বিহবল ও কৃষ্ণের তরে উৎকণ্ঠার আধিক্যবশত নন্দরাজ আর কথা বলতে সক্ষম হলেন না। সুতপ্ত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে তিনি মৌন ভাব অবলম্বন করলেন। এদিকে জননী যশোমতীর অবস্থা ততোধিক শোচনীয়। মথুরা হতে কৃষ্ণের সখা এসেছে,
কিন্তু কৃষ্ণ আসেনি এই সংবাদ শুনে সঙ্গে সঙ্গেই তিনি সম্বিতহারা হয়ে পড়লেন। যেদিন কৃষ্ণ ব্রজ ছেড়েছেন সেই দিন হতে নন্দরানী চক্ষু বুজেছেন। কৃষ্ণহীন ব্রজ আর দেখবেন না বলে মুদ্রিত নয়ন আর খোলেননি। বহুক্ষণ পরে কিঞ্চিৎ সংজ্ঞা লাভ করে মাতা শুনতে পেলেন উদ্ধবের সঙ্গে নন্দরাজ কথা বলছেন। নন্দরাজের শ্রীমুখে কৃষ্ণের কথা শুনে শুদ্ধ বাৎসল্যময়ী মাতা যশোদার বাৎসল্য স্নেহ উদ্বেলিত হল। কৃষ্ণ হারানোর বেদনায় অনুক্ষণ লেগে রয়েছে। কৃষ্ণ কথায় তা শতগুণ বর্ধিত হল। মায়ের নয়ন হতে শ্রাবণের জলধারার মতো অবিরল ধারায় অশ্রু প্রবাহিত হতে লাগল। তৎকালে স্নেহ আধিক্যবশত তার স্তনযুগল হতে সব সতত্বই দুগ্ধধারা নির্গত হয়ে বক্ষের বসনখানি একেবারে সিক্ত করে দিল। লীলায় তখন কৃষ্ণের বয়স 11 বছর। তখনও তার কথা স্মরণে বা শ্রবণে স্তন হতে দুগ্ধক্ষরণ লৌকিক জগতে কুত্রাপি সম্ভব নয়। প্রাকৃত জগতের পিতৃমাতৃত্ব হয় জনকত্ব সম্বন্ধ হেতু। যশোদানন্দের সহিত কৃষ্ণের সম্বন্ধ নিত্য শাশ্বত স্বতঃসিদ্ধ। বাৎসল্য রসের বিষয় হয়েছেন কৃষ্ণ, আশ্রয় হয়েছেন মাতা যশোদা। শুধু তাই নয়, নিত্যকালী। এই কারণে লীলায় কৃষ্ণের বয়স যাই হোক না কেন, নিত্যকালই তিনি যশোদা, স্তন্যকামী, স্তন্যপায়ী। এই নিমিত্ত মাতার স্তন দুগ্ধক্ষরণ শত ও স্বাভাবিক। উদ্ধব কৃষ্ণ ভক্ত। ভক্তির লক্ষণ কৃষ্ণে অনুরক্তি, তা সকল ভক্তেরই আছে, উদ্ধবেরও আছে। কৃষ্ণ ভক্তির তারতম্য ভক্তভেদে আছে, তাও জানেন উদ্ধব। কিন্তু কৃষ্ণের প্রতি পিতা নন্দ ও মাতা যশোদার যাদৃশ পরম অনুরাগ দেখতে পেলেন, তাতে তার সকল পূর্বধারণা পরিবর্তিত হয়ে গেল। তিনি বিস্মিত ও চমৎকৃত হয়ে গেলেন। এতাদৃশ কৃষ্ণ অনুরাগীর সান্নিধ্য লাভ করায় অন্তরে পরম আনন্দ লাভ করলেন। বিরহ বিহবল পিতামাতা বিরহ সাগরে হাবুডুবু না খান, সেজন্য প্রবোধদাতা রূপে প্রেরিত উদ্ধব নন্দরাজকে কিছু কথা বলতে সঙ্গত বিবেচনা করে বলতে আরম্ভ করলেন। কৃষ্ণ বিরহ কাতর নন্দরাজ কৃষ্ণের রূপ গুণের কথা বলতে বলতে অনুরাগের আতিশয্যবশত আর কথা বলতে সক্ষম হলেন না। তার মৌন ভাব মাতা যশোদার নিরন্তর বেদনা অশ্রুবর্ষণে পরিবেশটি নিরতিশয় করুণ রূপ ধারণ করল। উদ্ধব এসেছেন কৃষ্ণ প্রেরিত হয়ে পিতামাতাকে প্রবোধ দিতে, কিন্তু এই কাজ যে কত কঠিন তা এতক্ষণে উপলব্ধি করলেন। কি বলে প্রবোধ দেবেন? পুত্রের জন্য অমন আকুলভাবে কাঁদবেন না, তাই বা বলেন কি করে? উদ্ধব শাস্ত্রজ্ঞ, তিনি জানেন ভগবৎ লাভই জীবনের চরম সার্থকতা। হৃদয়ের আর্তি ও আন্তরিক ক্রন্দনেই ভগবানকে পাওয়া যায় আন্তরিকভাবে। সংসারে জীবকুল সর্বদা ধন জন সুখ ঐশ্বর্যের বা স্বর্গ মোক্ষের জন্য লালায়িত। কৃষ্ণের জন্য ব্যাকুলতাপূর্ণ মানুষ সুদুর্লভ। নন্দ যশোদার যে কৃষ্ণ অনুরাগ, অনন্ত বিশ্বে তার তুলনা নেই। উদ্ধব বুঝেছেন এনাদের মতো সার্থক জন্মা ত্রিলোকে দুর্লভ। উদ্ধবের বলতে ইচ্ছা হয়, যুগ যুগ ধরে এইরূপ হা কৃষ্ণ বলে ক্রন্দন করুন আপনারা। আপনাদের ক্রন্দন দেখে জগৎজীব শিক্ষা পাবে কৃষ্ণের জন্য ক্রন্দন করতে, তাতে জগৎজীবের হবে চরম কল্যাণ। কিন্তু এ তো সান্ত্বনার ভাষ্য নয়। যে মহাকাতর তাকে আরও কাতর হতে বলা কি প্রবোধদাতার সাজে? আর ক্রন্দন করবেন না, এটা বলাও যে শাস্ত্র বিগর্হিত। যদি কোনো বস্তুর জন্য কাতর হয়, তাকে সুস্থ করা যায় মনকে বিষয়ান্তরে নিতে পারলে। এখন উদ্ধব জানেন জগতের যাবতীয় বিষয় পরিত্যাগ করে
এমনকি সর্বধর্মান পরিত্যজ্য, সকল ধর্ম ত্যাগ করে কৃষ্ণের শরণ নিয়ে বা একমাত্র কৃষ্ণের শরণ করাই জীবের পরম শ্রেয়। সুতরাং যাদের চিত্ত কৃষ্ণে নিবিষ্ট, তাদের মন বিষয়ান্তরে নেবার চেষ্টা কেবল অন্যায় নয়, রীতিমতো পাপ কার্য। সুতরাং নন্দরাজ ও যশোদাকে সান্ত্বনা দেবার চেষ্টা কীরূপে সম্ভব, তাই মহাভাবনায় পড়েছেন। কথা বলবার ভাষা খুঁজে পাচ্ছেন না, ভাবছেন এদের মহাভাগ্যের কথা। উদ্ধব আজ যে পরিবেশের সম্মুখীন হয়েছেন, সেখানে চুপ করে থাকাও সম্ভব নয়। হয় তাকে কাঁদতে হয়, নয়তো দুটি কথা বলতে হয়। নন্দ যশোদার মতো কান্নার যোগ্যতাও তার নেই, আবার প্রবোধ দেবার ভাষাও তার জ্ঞানের পরিধির বাইরে। এমন অনন্যপায় অবস্থায় কখনো পড়েননি। অগত্যা মুখ খুললেন। উদ্ধব বললেন, ভগবান শ্রীকৃষ্ণ সর্বজগতের বন্দনীয়। তার প্রতি আপনাদের যে পরম প্রীতি দেখছি, তাতে বুঝেছি আপনারা মহাসৌভাগ্যের অধিকারী। আপনারা দুজন ইহজগতে প্রাণীগণের পূজ্যতম, যুবাং শ্লাঘ্যতমও। শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়ে জগতে মহাভক্তের আগমন হয়েছে। সকল স্থানেই জন্মগ্রহণ করেছেন মহাপ্রেমিক ভক্তগণ। আমার দৃঢ় বিশ্বাস, সৃষ্টির আদি হতে আজ পর্যন্ত যত যত ভক্ত জন্মগ্রহণ করে পৃথিবী অলঙ্কৃত করেছে, তার মধ্যে আপনারাই সর্বোপরি বিরাজমান। আপনাদের মতো অনাবিল আকুলতা মাখা প্রীতিমান ভক্ত ভূমিতলে আর কুত্রাপি প্রকটিত হয়নি। কোনো গোষ্ঠীর মধ্যে একজন বড় হলে অপর সকলে তার জন্য গর্ব অনুভব করে। জগতের ভক্তগোষ্ঠী সকলে আপনাদের নামে গর্ববোধ করবে। আপনাদের মতো ভাগ্যবানদের বক্ষে ধরে ধরণীয় ধন্য হবে। উদ্ধবের কথাগুলি পরম সুন্দর ও পরম সত্য বটে, কিন্তু নন্দরাজের প্রাণে তীব্র কষাঘাতের মতো এসে বাজল। যিনি পুত্র হারানোর বেদনায় মর্মাহত, পুত্রই যার একমাত্র স্ত্রী, সম্পদ, সৌভাগ্য ছিল, সেই পুত্রহারাকে সৌভাগ্যবান বলতে পারে কে? হয় সে নিতান্ত মূর্খ, নয় বদ্ধ উন্মাদ। উদ্ধব বুদ্ধিসত্তম ও সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য। তিনি মূর্খ বা উন্মাদ নন। তবে উদ্ধবের বাক্য এরূপ প্রতীয়মান হবার কারণ এই যে, নন্দরাজের কৃষ্ণপ্রেম নিখিল শাস্ত্র সিদ্ধান্তের ঊর্ধ্বে অবস্থিত, তা বুঝতে না পারায় গোলমাল হয়েছে। বস্তুত নন্দ যশোমতীর কৃষ্ণপ্রীতির গৌরব অংশের প্রতি দৃষ্টি করে উদ্ধব মুগ্ধ হয়েছেন, কিন্তু মাধুর্যাংশ গ্রহণ করে অভিভূত হননি। তাই নন্দরাজের ব্যথাটি অনুভব করতে পারেননি। পারলে তার সঙ্গে আকুল হয়ে কাঁদতেন। উদ্ধব কৃষ্ণ অনুরাগের বড়ত্বটা হৃদয়ঙ্গম করেই তাকে ভাগ্যবান বলেছেন, কিন্তু তার মধুরতার গভীরতায় অবগাহন করতে পারেননি। না পারার কারণ, উদ্ধবের চিত্তে যে কৃষ্ণ ভক্তি, তাতে শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের স্ফূর্তি প্রধানরূপে বিরাজমান। শ্রীকৃষ্ণ পরম দেবতা, পরব্রহ্ম, এটা উদ্ধব সর্ব অন্তঃকরণে জানেন। জীবের অনুরাগের পরম বিষয় পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণই। কৃষ্ণে অসীম অনুরাগ বশত নন্দরাজ যে মহামহিমান্বিত ব্যক্তি, তা বুঝতে উদ্ধবের কোনো অসুবিধা হয়নি। কিন্তু নন্দরাজের প্রীতিতে যে ঔচিত্যের বিচার নেই, তা উদ্ধবের বুদ্ধির অতীত। কৃষ্ণ ভগবান, তাকে ভালোবাসা উচিত, এ ভাবনা নন্দরাজের নেই। তার কৃষ্ণ প্রেম স্বভাবসিদ্ধ, শত উৎসারিত। উদ্ধবের নিকট কৃষ্ণ ভগবান, কিন্তু নন্দরাজের নিকট পুত্র ছাড়া আর কিছুই নয়। উদ্ধব অতঃপর শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা উল্লেখ করেছেন। উদ্দেশ্য নিজ পুত্র জ্ঞান করেই নন্দরাজের ব্যথিত ভগবান বলে জানতে পারলে শোক কিছুটা কমবে। তাই বলছেন, আপনারা যাকে এত গভীরভাবে ভালোবাসেন, তিনি স্বয়ং নারায়ণ। অন্য দেবদেবী তার অংশ।
কলা বা বিভূতি মাত্র। মহত্তত্ত্বের স্রষ্টা মহাবিষ্ণু প্রমুখ পুরুষ অবতার গণেরও পরম আশ্রয় শ্রীকৃষ্ণ। সংসারে যত শ্রেষ্ঠ বস্তু আছে সকলের মূল, পরম মূল ও গুরু শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলরাম এই নিখিল বিশ্বজগতের বীজ ও যোনি। বীজ ও যোনি বলতে নিমিত্ত কারণ ও উপাদান কারণ বোঝায়। একটি ঘটের বীজ হলো কুম্ভকার, যোনি হলো মৃত্তিকা। একটি জীবদেহের পিতা হলেন বীজ, মাতা হলেন যোনি। সকল জগতের বীজ ও যোনিতে ভেদ আছে, পৃথক বস্তু হওয়া প্রয়োজন। কিন্তু নিখিল বিশ্বের যিনি মূল, তিনি একেবারেই নিমিত্ত, উপাদান, উভয় কারণ। নিখিল বিশ্বের মূল বীজ হচ্ছেন পুরুষ ও আদি যোনি হচ্ছেন প্রকৃতি। সকল পুরুষের আশ্রয় যে পরম পুরুষ, তিনিই শ্রীকৃষ্ণ। সকল প্রকৃতির ইক্ষণকারী ও ক্ষোভকারী পুরুষ হলেন শ্রীকৃষ্ণের অংশকলা। নিখিল বিশ্বের যা কিছু সবই শ্রীকৃষ্ণের বিভূতি। এমনকি নির্বিশেষ ব্রহ্মেরও তিনি প্রতিষ্ঠা মূলাশ্রয়। অনন্ত জগৎ সৃষ্টি করে আবার তার মধ্যেই প্রবেশ করেছেন শ্রীকৃষ্ণ অন্তর্যামী রূপে। আবার ব্রহ্মস্বরূপে সর্বভূতে বিরাজ করছেন। প্রতি জীবে বা বস্তুতে প্রবিষ্ট হয়েও তিনি মায়িক বস্তুর সঙ্গে লিপ্ত হননি। নন্দ মহারাজ অবাক বিস্ময়ে শুনছেন উদ্ধবের কথা। উদ্ধব বলতে লাগলেন, প্রাণীমাত্রই মৃত্যুকালে যদি ক্ষণকালের জন্য শ্রীকৃষ্ণের পাদপদ্মে মনোনিবেশ করিতে পারো, তাহলে দূর হয়ে যায় তার অশেষ অমঙ্গল, দগ্ধীভূত হয়ে যায় সর্ববিধ কর্মফল ও সে লাভ করে পরমপদ। কখনো বা ভগবানের পার্শ্বদত্ত লাভ হয়ে সূর্যের মতো ভাস্বর হয়। অনন্ত ব্রহ্মাণ্ডের আত্মা শ্রীকৃষ্ণ, সকল কার্যকারণের পর্যাপ্ততা শ্রীকৃষ্ণে। এতাদৃশ মহিমান্বিত পরম পুরুষ শ্রীকৃষ্ণ মনুষ্যদেহ ধারণ করে লীলা করছেন। সেই নরাকৃতি পরব্রহ্ম পরিপূর্ণ স্বরূপ নারায়ণে আপনাদের প্রগাঢ় অনুরাগ। এমন কৃষ্ণ প্রেমধনে আপনারা ধনী। অতএব কোনো সৎকর্মই আপনাদের অবশিষ্ট নেই। জগতে এমন কিছুই নেই যা আপনাদের পেতে বাকি আছে। কিং বা অবশিষ্টং যুবয়ঃ সকৃত্যম। শ্রীকৃষ্ণ একমাত্র অনুরাগের অধীন, এটা আমি নিশ্চয় করেই জানি। আপনাদের কৃষ্ণ অনুরাগ যেরূপ গভীর, তাতে আমার বিশ্বাস কিছুতেই শ্রীকৃষ্ণ বৃন্দাবনে না এসে থাকতে পারবেন না। আপনাদের বাৎসল্য স্নেহই তাকে আকর্ষণ করে আনবে। অচিরেই ব্রজে আগমন করে আপনাদের প্রতিবিধান করবেন, আপনাদের অভীষ্ট সিদ্ধ হবে। শ্রীকৃষ্ণ রঙ্গক্ষেত্র মধ্যে অবতীর্ণ হয়ে কৃষ্ণে প্রীতিসম্পন্ন যাদবগণের পরম শত্রু কংসকে নিধন করেন। তখন তিনি আপনাকে অঙ্গীকার করেছিলেন যে যাদবগণের প্রীতি সম্পাদন করে শীঘ্রই ব্রজধামে ফিরে যাবেন। শ্রীকৃষ্ণ সত্যসন্ধ, তার বাক্য মিথ্যা হবে না। তিনি যা বলেছেন তা অবশ্যই পালন হবে। আর আপনারা দুঃখ করবেন না। যদি শ্রীকৃষ্ণের আগমন প্রতীক্ষা করা একান্তই অসম্ভব হয় আপনার পক্ষে, তবে বলি শুনুন। শ্রীকৃষ্ণের স্বরূপের কথা আগেই উল্লেখ করেছি, এখন তা অনুভব করতে চেষ্টা করুন। আপনাদের বিরহ দুঃখের কারণ হলো কৃষ্ণের অভাব। যার অভাব কোনোদিন কোনো স্থানে নেই, তার জন্য বিরহ হবে কী রূপে? কাষ্ঠের মধ্যে যেমন অগ্নি থাকে, সেইরূপ সকল প্রাণীর হৃদয় মধ্যে নিত্যকাল কৃষ্ণ আছে। এই বিশ্বে সকল বস্তুর অভাব হতে পারে, কিন্তু কৃষ্ণের অভাব বা অবর্তমানতা কখনো কোনো কালেই সম্ভব নয়। কৃষ্ণ সকল জীবের হৃদয়ে আছেন, আপনার হৃদয় মধ্যেও আছেন। সুতরাং বৃথা খেদ করবেন না। কৃষ্ণ অতি নিকটে, আপনার হৃদয় মধ্যে তাকে প্রত্যক্ষ করুন। দ্রক্ষতৌ কৃষ্ণমন্তিকে। কৃষ্ণকে আপনারা অত্যন্ত স্নেহ করেন, তাই কৃষ্ণের তরে আপনাদের বিরহ দুঃখ হওয়া স্বাভাবিক। কিন্তু আপনারা যে ভাবছেন কৃষ্ণ আপনাদের অত্যন্ত ভালোবাসেন, আপনারা ছাড়া তার চলে না, এটা ভাববার সঙ্গত কারণ নেই। কৃষ্ণ সর্বভূতে সর্বপ্রাণীতে মমতাবুদ্ধিরহিত।
সর্বত্র সমদর্শী কৃষ্ণের নিকট ভালো মন্দ, প্রিয় অপ্রিয়, উত্তম অধম কিছুই নেই। জগতের কোনো বস্তুর জন্য তার অপেক্ষা নেই। পূর্ণকাম যিনি, তার আবার অপেক্ষা কিসের? আর কৃষ্ণের পিতামাতা বলে আপনাদের যে অভিমান, তাও ঠিক নয়। পিতৃমাতৃ সম্বন্ধ মায়িক, মায়াতীতের আবার পিতামাতা কি? ব্যবহারিক জগতে ধাতু দ্বারা দেহ উৎপন্ন হয়। দেহ ও দৈহিক সম্বন্ধে আমরা পিতা, মাতা, ভার্যা, পুত্রাদি, আত্মীয় স্বজন বা অনাত্মীয় ইত্যাদি সকল সম্বন্ধ স্থির করে থাকি। সেইরূপ ধাতু সম্বন্ধ না থাকায় কৃষ্ণের প্রাকৃত দেহ নেই। পিতা মাতাদি সম্বন্ধও কারোর সহিত নেই। না মাতা না পিতা তস্য। তিনি নিখিল কারণের আদি কারণ। সুতরাং কেউ তার আপন বা পর হতে পারে না। প্রাকৃত জীবের দেহ ও দেহি দুটি বস্তু আছে। অপ্রাকৃত কৃষ্ণের দেহ দেহি ভেদ নেই, সকলই তার চৈতন্যময়। নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নেই, তিন চিদানন্দ রূপ। দেহ দেহির নাম নামের কৃষ্ণ নাহি ভেদ, জীবের স্বভাব হইছে নাম স্বরূপে প্রভেদ। ভগবানের সবই চৈতন্যময়, জীবের যেটি স্বরূপ সেটা তার দেহ নয়, এজন্যই জীবের দেহ আছে। শ্রীকৃষ্ণের যেটি দেহ সেটিই স্বরূপ, সুতরাং তার দেহ নেই। জীবের কর্ম আছে, কর্মজনিত ফল আছে, সেই জন্য জন্ম মৃত্যু আছে। শ্রীকৃষ্ণের কোনো কর্ম নেই, সুতরাং কর্মফল নেই, অতএব জন্ম মৃত্যুও নেই। এসব শুনে কেউ প্রশ্ন করেন, সর্বশক্তিমান ভগবানের জগতে আসবার প্রয়োজন কি? তার উত্তর স্বরূপ বলছেন, ভগবান নিত্যলোকে থেকে সংকল্প মাত্রই সকল কার্য সাধন করতে পারলেও জগতে আসেন দুটি প্রয়োজনে। একটি হলো ক্রীড়া বা লীলায় আস্বাদন, অপরটি হলো সাধুজনের রক্ষণ। কর্মময় দেহধারী জীব যেমন ক্ষণকাল কর্ম না করে থাকতে পারে না, লীলাময় শ্রীকৃষ্ণ সেইরূপ ক্ষণকালও লীলা না করে থাকতে পারে না। ভগবানের এক অংশে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড স্থিত আছে, অপর তিন অংশে আছে আনন্দ, অফুরন্ত আনন্দ। আনন্দ আছে অর্থ, আনন্দের আস্বাদন আছে, যেমন আগুন থাকা অর্থ পোড়াতে থাকা। আনন্দময় ভগবানের আপনাকে আস্বাদনই লীলা, এই আস্বাদন ছাড়া কখনো থাকে না। এটা তার স্বরূপের ধর্ম। নিরন্তর কুঞ্জে ক্রীড়া তার চরিত, শ্রী চৈতন্য চরিতামৃত। নিরন্তর কুঞ্জে ক্রীড়া তাঁহার চরিত। ভগবান ভক্তবৎসল, তিনি আর সকল বিষয়ে উদাসীন হলেও ভক্ত রক্ষণ বিষয়ে কখনোই বিন্দুমাত্র উদাসীন নয়, বরং পরম আগ্রহশীল। ভক্ত তার প্রাণ হতেও প্রিয়, ভক্তই সাধু, সুতরাং সাধু রক্ষাও তার স্বভাবত ধর্ম। ভক্তের ভগবৎ জনে যে বাধা উপস্থিত হয় তা তিনি দূর করেন। আবার অসুরদের অত্যাচারে ভক্তের ভজনের বাধা হলে বা প্রাণ বিপন্ন হলে তিনি সেই বিঘ্ন দূর করতে, অসুরের বিনাশ সাধন করতে একটিও কুণ্ঠাবোধ করেন না। যদিও তিনি সর্বভূতের প্রতি করুণাময়, যদি কেউ ভগবানকে পুত্ররূপে, সখারূপে বা বল্লভ রূপে ভালোবেসে থাকে আর সেই রূপে তাকে না পায়, তবে তার ভজনের অনুকূলতা হয় না। এজন্য তিনি সেই রূপে আবিষ্ট হয়ে ভক্ত পালন ও লীলা আস্বাদন করে থাকেন। বস্তুত ভগবান জন্মরহিত হলেও তিনি জন্মগ্রহণ করেন। অচিন্ত শক্তি যোগ মায়ার কৌশলে তা সম্ভব হয়। শ্রী গীতার 4th অধ্যায়ে অজোহপি শ্লোকে ভগবান নিজ মুখেই তা ব্যক্ত করেছেন। আর তিনি নির্গুণ, গুণরহিত হলেও তিনি সৃষ্টি আদি লীলার প্রয়োজনে সত্য, রজ, তম গুণ অঙ্গীকার করে থাকেন। সাধুদিগের পরিত্রাণের তরে ক্রীড়া করতে করতে প্রাকৃত গুণের দ্বারা সৃষ্টি স্থিতি ও সংহার লীলা করেন। বিশ্ব সৃষ্টাদি প্রাণী প্রাকৃত গুণের কার্যকে ভগবানের কার্য বলে ধারণা হলেও তা স্বয়ং ভগবানের কার্য নয়, আর এইরূপ ভ্রম ভগবানের মায়া শক্তির প্রভাব হেতু। যেমন বায়ু, পিত্ত, কফ এই ত্রিবিধ ধাতুর বৈষম্য হেতু ঘূর্ণায়মান মস্তিষ্ক
যেমন ব্যক্তির দৃষ্টিতে সমগ্র জগৎ চক্রের ন্যায় ঘুরছে বলে প্রতীত জন্মে, এবং মনই কর্তা এরূপ প্রতীত হলে মনে আত্মবুদ্ধিবশত মনের কার্যকে আত্মার কার্য বলে মনে হয়ে থাকে। হে গোপরাজ, শ্রীকৃষ্ণকে যে আপনারা পুত্র বলে ভাবছেন তাও সেইরূপ ভ্রমাত্মক। আপনাদের হৃদয়ে গভীর বাৎসল্য ভাবের আবেশ আছে বলে কৃষ্ণকে পুত্র ভাবছেন। আর ভগবানেও যে যথামং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজামহম, অর্থাৎ যে যেভাবে ভজনা করে তাকে তদ অনুরূপভাবেই অঙ্গীকার করি, এই প্রতিজ্ঞা হেতু ভগবান পুত্রভাব অবলম্বন করেছেন। এই দৃষ্টিতে তিনি আপনাদের পুত্র। কিন্তু যদি আপনারা আর 5 জনের মতো জাগতিক অন্য জনক সম্বন্ধে শ্রীকৃষ্ণের পুত্র অভিমান করেন তবে তা একেবারেই ভুল হবে। তিনি বিশ্বের সকলের আত্মা, তিনি সকলেরই পরম প্রিয়, তিনি সকলেরই পিতা মাতা, উপাদান কারণ, নিমিত্ত কারণ বলে। আর মায়িক জীব যাদের নিজেদের সন্তান বলে ভাবেন তাদের মধ্যেও শ্রী ভগবান আছেন। সেজন্য তিনি সকল জীবেরই পুত্র, কেবলমাত্র আপনাদের দুজনের পুত্র নয়। তিনি পরমাত্মা, সকলের পিতা মাতা ধাতা। তিনি নিজে বলেছেন, পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ, আমি জগতের পিতা মাতা ধাতা পিতামহ। তিনি সকলের সম, আবার তিনি কারোরও কিছু নয়, এটাই তার নিগূঢ় তত্ত্ব। অনন্ত বিশ্বে শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই কোনো বস্তুই নেই। এই জগতে যা শুনছেন, যা দেখছেন, যা অতীত, যা বিদ্যমান, যা হবে, যা স্থাবর, যা জঙ্গম, যা বৃহৎ, যা অণু, সে সকলই অচ্যুত নামধারী শ্রীকৃষ্ণ হতেই পৃথক কিছু নয়। কারণ তিনি পরমাত্মা, পরমাশ্রয়, সর্বস্বরূপ। এইরূপে উদ্ধব আঁকলেন শ্রীকৃষ্ণ তত্ত্বের একখানি নিরূপম চিত্র। আঁকলেন শাস্ত্রের তুলিকায়, বিচারের বর্ণে। চিত্রখানি তুলে ধরলেন নন্দরাজের সম্মুখে। উদ্ধবের বাক্যে নন্দরাজের কিরূপ অনুভূতি জাগতে পারে তা পরবর্তী প্রকরণে আমরা আস্বাদন করব। নন্দরাজ ও উদ্ধবের কথোপকথনে রাত অতিবাহিত হল। নন্দরাজ ও নন্দরানী কৃষ্ণ বিরহে কাতর। উদ্ধব আসছেন সান্ত্বনা দিবার জন্য। উদ্ধব নন্দ যশোদার গভীর কৃষ্ণপ্রীতি প্রত্যক্ষ করছেন। উদ্ধব দেখলেন এরা কৃষ্ণকে যেরূপ ভালোবাসেন তার তুলনা কোথাও নেই, কিন্তু কৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে এরা অনভিজ্ঞ। কৃষ্ণ স্বয়ং ভগবান, তার অবর্তমানতা বা অভাব কোথাও নেই। সেজন্য তার স্বরূপ তত্ত্বের অনুভবটি এদের অন্তরে জাগাতে পারলে বিরহ ব্যথাটি মুছে ফেলা যাবে। শ্রী ভগবান শাস্ত্রমূর্তি, অজ্ঞানতম আধারে তাকে দেখা যায় না। শাস্ত্রজ্ঞান সূর্যকিরণ সদৃশ, শাস্ত্রের আলোতে কেটে যায় ভ্রম প্রমাদের আধার। তত্ত্ববস্তু শ্রী ভগবান প্রকাশিত হন। জগতের জীব জানে না ভগবানকে কারণ ভোগে অন্ধ। ব্রজের জন জানেন না কৃষ্ণ ভগবান, কারণ তারা প্রেমে অন্ধ। জগতের জীব কেন জানেন না ভগবানকে? কারণ তারা ভোগে অন্ধ, তারা ভোগ করেছেন, ভোগেতে তারা অন্ধ। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, তাই মায়া তারে দেয় সংসার দুঃখ, তাই ভোগে অন্ধ। ব্রজের জন জানেন না কৃষ্ণ ভগবান, কারণ তারা প্রেমে অন্ধ। নন্দ যশোমতী কাঁদছেন শ্রীকৃষ্ণের জন্য। উদ্ধব জানেন কান্না আসে মোহ হতে বা মায়িক দৃষ্টি হতে, মোহ আসে ভ্রম জ্ঞান হতে, তত্ত্বজ্ঞান আসলে ভ্রম ঘুচে যায়, ভ্রম দূরে গেলে মোহ হয় অপগত। সুতরাং মোহ দূর হলে কান্নার হাহুতাশ থেমে যাবে। উদ্ধব তাই চেষ্টা করতে লাগলেন নন্দরাজের সম্মুখে শাস্ত্রজ্ঞানের তত্ত্বের আলোটি জ্বালিয়ে দিতে। উদ্ধব শাস্ত্রের মূর্তি, জ্ঞানালোকের সাধক। তিনি নিশ্চিতভাবেই জানেন সত্যের দর্শন জ্ঞানের আলোতেই সম্ভব, কিন্তু বস্তু বিশেষ যে আলো নিভলেই দেখা যায় তার খবর রাখেন না উদ্ধবজি। বিশেষ বস্তু যে আলো নিভলে দেখা যায় তা উদ্ধব খবর রাখেন না। পৃথিবীর দ্রব্যরাজি আলোতে দেখা যায়, কিন্তু আকাশের গায়ে যে অসংখ্য তারকারাজি তা কিন্তু আলো না থাকলেও দেখা যায়। জগতে যদি কেবল
আলোই থাকতো তাহলে কোনোদিনই জানা যেত না আকাশের অগণিত নক্ষত্রমণ্ডলীর সংবাদ। সূর্য নিভলে রাতের আঁধার যত ঘনিয়ে আসে ততই শোভা হয় নক্ষত্রের। আর যদি ব্যক্তির এই হয় জীবনের ব্রত, সে সর্বদা তাকিয়ে থাকবে উত্তর মুখে ধ্রুব নক্ষত্রের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে, তাহলে সূর্য আলোক হবে ব্রতরক্ষার বাধক। কৃষ্ণ আমার আত্মজ, এই একমাত্র ভাবনায় উত্তর মুখে তাকিয়ে আছে নিরন্তর গোপরাজনন্দ। অপলকে দেখছেন কৃষ্ণ ধ্রুব নক্ষত্রটিকে। তার কাছে নিতান্তই অবাঞ্ছিত শাস্ত্র সূর্যের দ্যুতি। উদ্ধবের শাস্ত্রজ্ঞান নন্দরাজের নিকট অবদ্ধ নয়, অন্তরায় বটে। আমি কৃষ্ণের পিতা, এই ভাবনা তার বুক জোড়া। সেখানে বিন্দুমাত্র অবকাশ নেই তদ্ভিন্ন অন্য ভাবনা প্রবেশের। শাস্ত্রীয় বিচার গৌরবে উদ্ধবের ভাষণটি সত্যই অনবদ্য। কিন্তু নন্দরাজের চিত্তে তার প্রতিক্রিয়া উদ্ধব যা আশা করেছিলেন তা হলো না, বরং উল্টো ফল হলো। উদ্ধব প্রথমেই তাদের ভাগ্যবান ভাগ্যবতী বলে উল্লেখ করেছেন, যারা কৃষ্ণহেন গুণের পুত্র হারিয়ে অতিশয় শোকার্ত, এবং কৃষ্ণই যাদের সম্পদ শ্রী সৌভাগ্য, তাদের নিকট এইরূপ উক্তি নিদারুণ পরিহাস বা কঠোর বিদ্রূপের ছাড়া আর কি মনে হতে পারে। ভাগ্যবান না বলে আপনাদের মতন দুর্ভাগা জগতে নেই যদি উদ্ধব বলতেন, তবে নন্দরাজ একটু খুশি হতেন, বুঝতেন যে তার হৃদয়ের বেদনা উদ্ধব কিছুটা হলেও বুঝেছে। নন্দরাজ শাস্ত্রজ্ঞ না হলেও শ্রী ভগবানে পরম বিশ্বাসী। ভগবান যে জগতের গুরু, বিশ্বের নিয়ন্তা, সৃষ্টির একমাত্র কারণ, তা তিনি বিশ্বাস করেন। তিনি জানেন নারায়ণ সেই ভগবান শালগ্রাম শিলারূপে নিত্য তার গৃহে বিরাজিত আছেন। উদ্ধব শ্রীকৃষ্ণকে মূল নারায়ণ বলেছেন। এটা তার নিকট এক অতি অদ্ভুত সংবাদ। ভালো করে ভেবে দেখেছেন নারায়ণের কোনো লক্ষণ কৃষ্ণতে নেই। উদ্ধব কি উন্মাদের মতো প্রলাপ বকছেন? নন্দরাজ শুনলেন নারায়ণ হলেন নিখিল বিশ্বের কারণের কারণ, কিন্তু কৃষ্ণ তার দুগ্ধপোষ্য বালক মাত্র। নারায়ণ শুদ্ধ শান্ত অপাপবিদ্ধ, কৃষ্ণ দুর্মদ চঞ্চল লোভী ক্রোধী। নারায়ণ নির্মল নির্দোষ সত্যগুণময়, কৃষ্ণ চোর মিথ্যাভাষী অভিমানী। নারায়ণ নিখিল জগতের আশ্রয়, আর কৃষ্ণ তার পিতা মাতার উপর একান্ত নির্ভরশীল। নারায়ণ সত্য সংকল্প, আর কৃষ্ণ নিজ দোষ এড়াতে মিথ্যা বলতে দ্বিধাহীন। নারায়ণ আপ্তকাম, ক্ষুধা তৃষ্ণার অতীত, আর কৃষ্ণ ক্ষুধায় কাতর তৃষ্ণায় অস্থির। নারায়ণ নন্দ যশোদার প্রণম্য, আর কৃষ্ণ পিতানন্দের পাদুকা কতদিনই না বয়েছেন। নন্দ যশোদার ভুল হতে পারে, ভগবানের তো ভুল হবে না। কৃষ্ণ ভগবান হলে নন্দ যশোদাকে পিতা মাতা বলে ডাকবে কেন? তাদের সাহায্য ছাড়া নিজেকে অসহায় বোধ করবে কেন? কোন যুক্তিতে কৃষ্ণ ভগবান বলে মনে করলেন নন্দরাজ? কৃষ্ণ তার পুত্র, সর্বত্রভাবেই পুত্র। কৃষ্ণে পুত্রজ্ঞান, এটা কিছুতেই দূর হতে পারা যায় না। সুতরাং উদ্ধবের মুখে কৃষ্ণের স্বরূপ তত্ত্বের কথা শ্রবণে দুঃখ দূর হবার কোনো সম্ভাবনা নেই, বরং আরও বেড়ে গেল। নন্দরাজ আগে জানতেন পুত্রটিকেই হারিয়েছেন, এখন উদ্ধবের কথায় জানলেন তিনি মূল নারায়ণ। সুতরাং নন্দরাজ কেবল পুত্র হারাননি, ভগবানকে হারিয়েছেন। নন্দরাজ হয়তো মনে করেছিলেন যে একটি তাম্রখণ্ড হারিয়েছেন, এখন উদ্ধবের কথায় জানলেন তা হীরার খণ্ড। সুতরাং উদ্ধবের কথা শুনে নন্দ যশোদার বেদনা শতগুণ বেড়ে গেল। উদ্ধব না জেনে না বুঝে আগুন নেভাতে গিয়ে আরও তাতে ঘৃত ঢেলেছেন। সুতরাং প্রবোধ দেয়া দূরে থাক, পিতা মাতার হৃদয় বেদনা কৃষ্ণের তরে উদ্বেলিত হয়ে উঠল। উদ্ধব সেই অসীম বাৎসল্য স্নেহ সমুদ্রের কোনো কূল কিনারা পেলেন না। তবে উদ্ধবের চেষ্টার পিছনে যে কোনো যুক্তি নেই তা যেন মনে না হয়।
শ্রী ভগবানে পূর্ণরূপে ঐশ্বর্য আছে, আবার মাধুর্যও আছে পূর্ণরূপে। মাধুর্য অপরের চিত্ত আকর্ষণ করে, ঐশ্বর্য তার বিরাটত্ব দেখিয়ে চমৎকৃত করলেও চিত্তকে বিকর্ষণ করে। অর্থাৎ ঐশ্বর্য মমতা শিথিল করে দেয়। যেমন বিশ্বরূপ দর্শনে অর্জুনের সখ্যভাব দুর্বল হয়ে গেল। কংসবধের ঐশ্বর্য দর্শনে বসুদেব দেবকী কৃষ্ণ বলরামের প্রণাম নিতে পারলেন না। দীর্ঘ বিরহের পর কাছে এলো, আদর করতে পারলেন না। কৃষ্ণের বিশুদ্ধ অনুরাগের উপর ঐশ্বর্য কোনো রেখাপাত করলেন না। অনুরাগ যদি তরল হয় তবেই তার মধ্যে প্রবেশ করতে পারে। ঐশ্বর্য বুদ্ধিও শিথিল করতে পারে সম্বন্ধ জ্ঞানকে। অর্জুন বা বসুদেব দেবকীর প্রীতির জন্য শ্রীকৃষ্ণ ভগবান কত বড় এই বোধ প্রবেশের অবকাশ ছিল, কিন্তু নন্দরাজ ও রাজ মহিষীর বাৎসল্য স্নেহে অন্য কোনো ভাবনা বা বিবেচনার বিন্দুমাত্র প্রবেশের অবকাশ নেই। সেজন্য উদ্ধবের প্রচেষ্টা ব্যর্থ হল। ঐশ্বর্য দেখলেও চিত্ত তাদের আমল দেয় না। ব্রজের এই কেবলারতির স্বরূপ সম্বন্ধে উদ্ধবের সত্যই জ্ঞান ছিল না। নন্দরাজের উপকার না হোক, এই বিশুদ্ধ কেবলারতির সংস্পর্শে এসে উদ্ধব লাভবান হলেন। তার চক্ষের সম্মুখ হতে একটি গাঢ় পর্দা সরে গেল। ভক্ত সঙ্গে ব্রজমাধুর্য আস্বাদনের ইচ্ছা জাগল অন্তরে। কৃষ্ণ কথায় শাস্ত্রালাপে সমস্ত রাত্রি কেটে গেল। কেউ তা জানতে পারল না। ব্রাহ্ম মুহূর্ত উপস্থিত হলে উদ্ধব সচেতন হলেন, বহির্গত হলেন প্রাতকৃত্য স্নানান্নিক সারবার জন্য। বেরিয়ে শুনতে পেলেন ব্রজপল্লীতে দধিমন্তনের ধ্বনি। বিরহ কাতরা গোপীগণের দ্বারা এ সকল কার্য কী প্রকারে সম্ভব? ব্রজে কতিপয় গোপী আছেন যাদের কৃষ্ণ অনুরাগ বিশ্রম্ভ প্রধান, অর্থাৎ তাঁদের কৃষ্ণ স্ফূর্তি হয় ঘন ঘন। কৃষ্ণ ব্রজেই আছেন, তাদের সঙ্গেই আছেন, এইরূপ তাদের মনে হয় দিবা রাত্র মধ্যে অধিকাংশ সময়। তাই তারা শয্যা হতে উঠেই দধিমন্তন কার্যে প্রবৃত্ত হন গোপালের সেবার জন্য, যেমনটি তারা করতেন কৃষ্ণ ব্রজে থাকাকালীন। এখনও সেই রূপ করেন। আবার কোনো কোনো গোপ জননীর প্রতি আদেশ ছিল নন্দরাজার প্রত্যহ ক্ষীর নবনীত তৈরি করে দেওয়ার জন্য। এটা নিত্য মথুরায় পাঠানো হয় ভৃত্যের মাধ্যমে। ওই সকল আদেশপ্রাপ্তা জননীরাও নিযুক্ত হন অতি প্রত্যুষে দধিমন্থন কার্যে। এই মন্থন কার্য আরম্ভ করার পূর্বে তারা প্রদীপ জ্বালিয়ে গন্ধ আদি দ্বারা বাস্তুভূমিটি যথারীতি সংস্কার করেন। উক্ত গোপাঙ্গনাগণের হাতে সুবর্ণের কঙ্কণ শ্রেণী শোভা পাচ্ছে। প্রদীপ জ্বলছিল অনতি দূরে। প্রদীপের ছটায় কঙ্কণের দীপ্তি চারদিকে ব্যাপ্ত হয়েছে। মন্থন দণ্ড সংলগ্ন রজ্জু আকর্ষণের ফলে চঞ্চল হয়েছিল তাদের নিতম্ব স্তন বক্ষের হাড়। অরুণ বর্ণ কুমকুমে তাদের গণ্ডস্থল ছিল অরুণিম। তন্মধ্যে দোদুল্যমান মণিকণ্ডলের আভা হয়েছিল অতীব নয়নকর্ষী। তারা নিরুপম শোভা বিস্তার করে বিরাজ করছিল। দধিমন্তন কালে প্রেমাবেশে তারা গান করছিল। গানের সুর উচ্চ হতেই সুউচ্চ পর্যায়ে বিস্তার লাভ করছিল। গানের বিষয়বস্তু ছিল প্রাণগোবিন্দের রূপ গুণ সৌন্দর্য মাধুর্যের কথা। কণ্ঠে ছিল তাদের বিরহের বেদনা, তাই সুরের মধুরিমায় ধিক্ষার পাচ্ছিল স্বর্গের কিন্নর বিদ্যাধরেরা। কণ্ঠধ্বনি ও মন্থন ধ্বনি পরস্পর আলিঙ্গনাবদ্ধ হয়ে তুমুল রোল তুলেছিল গগনমণ্ডলে। তা 10 দিকে ব্যাপ্ত হয়ে ও সর্বলোকের কর্ণে প্রবেশ করত দূর করত সর্বদিকের সর্বলোকের যাবতীয় অমঙ্গল। নিরস্যতে যে নদীশাম মঙ্গলম। উদ্ধব নিত্যকর্ম সমাপন করেছেন। এই সময় প্রভাত হয়ে গিয়েছে। সূর্যের কিরণ সম্পাত হয়েছে ব্রজের বৃক্ষলতার গায়ে। কতিপয় নরনারী বহিরঙ্গনে আনাগোনা শুরু করেছে আর নানা কথা বলা বলি করছে। তোরণে বিরাট রথ দর্শন করে দৃষ্টা রথং সাত কৌম্ভং কস্যায়মিতি চাব্রুব্রণ।
এত বড় স্বর্ণরথ, এ রথ তো পল্লীর কারণ নয়, গোশকটের ব্রজপল্লী, এখানে এত বড় রথ কোথায় হতে আসলো? কোনো গোপী বললেন, চেনো না তোমরা, এ রথ যে রাজধানী মথুরার রথ। বক্তার কণ্ঠ গদগদ হয়ে নয়ন অশ্রু পরিব্যাপ্ত হল। অপর এক গোপী বললেন, অহো, মথুরার রথ চিনিব না? আমাদের বক্ষের উপর দিয়ে হৃদয়কে ছিনিয়ে নিয়ে গিয়েছিল ওই রথের চাকা। অক্রূর নিয়ে গেছিল না ভগবানকে? কত চক্ষের জল বিসর্জন করেছি আমরা রথের চাকা ধরে। রাজধানীর রথের চাকার দাগ আজও অক্ষুণ্ণ হয়ে আছে ব্রজের মাটিতে, ব্রজবাসীর বুকেতে। আর একজন বললেন, অহো, এই কি সেই রথ যে রথে এসেছিল কংসের স্বার্থ সাধক, ক্রূরতার প্রতিমূর্তি অক্রূর? ব্রজবাসীর পক্ষে চিতার অনল জ্বালিয়ে সে কমল নয়নকে নিয়ে গিয়েছিল মথুরায়। সকলে আকুলি ব্যাকুলি করে সেই রথ দেখে নানা প্রকার হৃদয় বেগ প্রকাশ করতে লাগলেন। কেউ প্রশ্ন তুললেন, সেই রথ আবার কেন ব্রজে এলো? ব্রজবাসীর জীবনে চরম অভিশাপ স্বরূপ সেই রথকে উদ্দেশ্য নিয়ে আবার দেখা দিল পল্লীতে। এখানে তো সব মরে গেছে, এ মৃতের শ্মশানে আবার ক্রূর শিরোমণি অক্রূরের রথ কেন? কেউ প্রশ্নের উত্তর দিতে বললেন, অক্রূরের পুনরাগমনের কারণ মনে হয় আর কিছু নয়, তারা মণিহীন, কংসের মৃত্যু হয়েছে তা তো সকলেই জানে। কেউ মরে গেলে বাকি থাকে শ্রাদ্ধ শান্তি প্রেত কার্য। শ্রাদ্ধ কার্যের প্রধান অঙ্গ পিণ্ডদান, সেই পিণ্ডের প্রয়োজনে এসেছেন অক্রূর। অক্রূর ভালোভাবেই জানে বৃন্দাবনের সকল মানুষকে সে বধ করে গিয়েছে। এখন সে এসেছে মৃত মানুষগুলির হৃৎপিণ্ড সব তুলে নিয়ে কংসের শ্রাদ্ধকার্যে পিণ্ডদানের জন্য। এছাড়া কোনো হেতু দেখি না কংসের রাজধানীর রথের এই শ্মশান পল্লীর আগমনে। উদ্ধব স্নান আদি প্রাতকৃত্য সমাপন পূর্বক তথায় এসে উপস্থিত হয়ে আলোচনারত ব্রজাঙ্গনাগণের এই সকল মর্মঘাতী বাণী শুনতে লাগলেন। ব্যথাহত পাপের এমন আরতি ভরা কথা, হৃদয় বিহারী উক্তি আর কোনোদিন কর্ণগত হয়নি উদ্ধবের। বিরহ বিধুরা গোপীগণের অন্তর ভরা যে কোনো তাপ কৃষ্ণের তরে তার কিঞ্চিত আঁচ পেলেন উদ্ধব এই কথাগুলির মধ্যে। উদ্ধবের মনে হতে লাগল তার ব্রজে আসা উচিত ছিল ধুলয় গড়িয়ে। ওই সুদর্শন রথে আসা কেবল অশোভন হয়নি, অত্যন্ত অন্যায় হয়েছে। আবার মনে হলো কৃষ্ণের প্রতি তাদের এই যে প্রবল অনুরাগ, তার কোথাও তার নেই। থাকলে তো এদের মতো বিরহ ব্যথার অনুভব হতো। নিজের মধ্যে কম অনুভব করলেন ভক্তি, অনুরাগ, ভালোবাসা, অনুভব। এই কৃষ্ণ প্রেমময় ব্রজবনে নিজেকে নিতান্তই অসুন্দর মনে হলো উদ্ধবের। ধরিত্রী দেবী বিদীর্ণ হয়ে রথসহ তাকে স্থান দিলেন ব্রজের এই অসুন্দরতা দূর করতে। নিতান্ত অপরাধীর মতো উদ্ধব কৃষ্ণ প্রেমোত্থিত দৈন আর্তি ক্রোধ ভরা ব্রজাঙ্গনাগণের মধুর বিলাপ শ্রবণ করলেন। উদ্ধব ধন্য হলেন। গোপীমণ্ডলীতে প্রবেশের অযোগ্যতা তার বিদরিত হল। শ্রীকৃষ্ণের বার্তা তার নিকটে বয়ে নেবার ছাড়পত্র মিলল। ভক্তগণ, উদ্ধবের ব্রজে গমন ও নন্দের শোক অপনোদন, এই যে লীলা আপনাদের সামনে আমি আস্বাদন করলাম, এ এক অভূতপূর্ব দান, অভূতপূর্ব বার্তা, প্রেমের মূরতি ব্রজাঙ্গনাগণ। যশোমতী, নন্দ যশোমতী। এই ভক্তি জগতে দুর্লভ। এই ভক্তি কারোর পক্ষে করা সম্ভব নয়। এ কেবলা ভক্তি, অহৈতুকী ভক্তি। এখানে কোনো চাওয়া নেই, পাওয়া নেই, আছে শুধু ভালোবাসা, আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা, প্রেম, অনুভব, ব্যাকুলতা।
এই ব্যাকুলতা, এই প্রেম, এরই অনুভব রাজ্যে প্রবেশ করলেই আমরা এই লীলাকে আস্বাদন করতে সমর্থ হব। বারবার শ্রবণের দ্বারা, বারবার কীর্তনের দ্বারা অনুভব রাজ্যে আমরা প্রবেশ করতে পারব। ভাগবত এক অদ্ভুত বার্তা বয়ে আনে, তা হলো শ্রবণ মঙ্গলম। তাই শ্রবণ করলেই মঙ্গল হবে। আমরা আমাদের অনাদিকাল ধরে বয়ে আসা অনর্থকে নিবৃত্ত করে ক্রমাগত এই আনন্দ ধামে প্রবেশের অধিকারী হব, এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে শান্ত করছি। পরের দিন আমি উদ্ধবের গোপী সান্ত্বনা ও মথুরায় গমন আস্বাদন করব। আপনারা সব ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌরাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম।